হ্যাঁ, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু এই আনন্দ কি শুধুই আনন্দের, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো সমস্যার বীজ, যা আগামী পর্বে বিষাদ হয়ে ফুটে উঠবে? চলুন দেখে নিই আজকের পর্বে ঠিক কি হলো এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে। আজকের পর্বে আমরা দেখলাম পরিবারের মধ্যে ঘুরতে যাওয়ার উত্তেজনা তুঙ্গে থাকলেও উজানকে নিয়ে চলছে এক চাপা টেনশন। সুদর্শনা আর তার পরিবার কৌশলে উজানকে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু রূপঙ্করবাবু কোনোভাবেই সেই উৎসাহ দেখাচ্ছেন না। বরং তিনি বারবার তার কাজের ব্যস্ততা আর আর্থিক অনটনের কথা তুলে ধরছেন। সুদর্শনা বুদ্ধি খাটিয়ে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে যে উজানকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়া ভালো, কারণ উজান জানতে পারলে নানা অজুহাতে ঝামেলা করবে। এরপরে সেই আলোচিত সংলাপটি আসে, আমরা আমাদের মতো যাব, তোমরা তোমাদের মতো যাবে। এই কথা শুনে সবাই হেসে উঠলেও উজানের মনে কিন্তু স্বস্তি নেই। সুদর্শনার কাকা কাকিমা উজানকে ছাড়াই যাওয়ার ব্যাপারে বেশ সাবলীল। উজান যখন কাজের চাপের কথা বলে তখন মেজ বৌদি আর মেজদা তাকে তাচ্ছিল্য করে বলেন যে চাকরি যেন আর কেউ করে না। এতে উজান ক্ষুব্ধ হয়ে মনে করিয়ে দেয় যে তাদের নিজস্ব নার্সিংহোম আছে বলেই তারা চাকরির কষ্ট বুঝবে না। এক পর্যায়ে উজান তার মনের জমে থাকা ক্ষোভ উগরে দেয়। সে জানায় তার পুরো মাইনে সুদর্শনার হাতে তুলে দিতে হয় বলে নিজের জন্য 1 টাকাও থাকে না। এমনকি বন্ধুদের সামনে লজ্জিত হতে হয় একটি ভালো স্যুটের অভাবে। এই কথা শুনে সুদর্শনার কাকিমা আর মেজ বৌদি তাকে আরও অপমান করে বলেন যে টাকা হাতে থাকলে উজান নাকি সব উড়িয়ে দিত। সুদর্শনাও পিছিয়ে নেই। সে উজানকে মনে করিয়ে দেয় যে বাপের বাড়ি থেকে দেওয়া শীতের স্যুটগুলো তো আলমারিতে সাজানোই আছে। শুধু তাই নয়, সুদর্শনা জেদ ধরে বসে যে তাকে 5 স্টার হোটেলেই মধুচন্দ্রিমায় নিয়ে যেতে হবে, কারণ সে একজন ডাক্তারের বউ আর তার সম্মানের একটা ব্যাপার আছে। উজান আর্থিক সমস্যার কথা বললে সুদর্শনা তাকে আরও টাকা উপার্জনের চাপ দেয় এবং এক পর্যায়ে তাকে ইডিয়েট বলে গালি দেয়। এই অপমানে উজান ভীষণভাবে ভেঙে পড়ে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সুদর্শনার সাথে মানিয়ে চলা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। সুদর্শনা তখন তাকে ছেড়ে দেওয়ার কথা বললেও পরক্ষণেই ভোল পাল্টে ফেলে। সে শর্ত দেয় মধুচন্দ্রিমায় বউ যা বলবে বরকে ঠিক তাই শুনতে হবে, অন্যথায় সে কোথাও যাবে না। রাতের বেলা উজান যখন একা বসে পুরনো দিনের ছবি দেখছিল তখন সুদর্শনা হঠাৎ ঘরে ঢুকে বুকিং করার জন্য চাপ দিতে থাকে। উজান ভুলে গেছে শুনে সে আবারও তাকে অপমান করে। সুদর্শনার এই বারবার গালি দেওয়া আর দ্বিচারিতা উজানকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তার মনে হতে থাকে এই বিয়েটা টিকিয়ে রাখা বড্ড কঠিন। দর্শক, আপনাদের কি মনে হয়, উজান কি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সুদর্শনার সব শর্ত মেনে নেবে, নাকি সে এবার বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? এই সুদর্শনার মাত্রাতিরিক্ত জেদ কি তাদের সংসার তছনছ করে দেবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।